নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। সৌভাগ্য, আমি আপনি প্রত্যেকটা মানুষই কিন্তু এই ছোট্ট একটা কর্মের প্রতি দৌড়ে যাচ্ছি সৌভাগ্য আনতে। সামনেই কিন্তু আমরা অনেকগুলো দিন পার করে এসেছি এবং আরো একটি বিশেষ দিন, বিশেষ মুহূর্ত আমাদের জীবনে কিন্তু আসতে চলেছে, যাকে বলে বাগদেবীর আরাধনা কিংবা বসন্ত পঞ্চমী। এই দিনটা আমাদের জীবনে কিন্তু একটু অন্যরকম মাত্রা নিয়ে আসে। আমরা কিন্তু যারা পড়াশোনার মধ্যে রয়েছি কিংবা কর্মক্ষেত্রে রয়েছি কিংবা আরো অন্যান্য সেক্টরে রয়েছি, প্রত্যেকটা মানুষই চাই এই জীবন দিনে, এই দিনটাতে কিন্তু দেবীর সামনে নিজেকে, নিজেদের যে সকল শ্রদ্ধাগুলো রয়েছে সেগুলো অঞ্জলির মাধ্যমে অর্পণ করতেই, এবং অর্পণের মাধ্যমেই কিন্তু আমরা দেবীর কাছ থেকে প্রার্থনা করি আগামী যে সকল কর্মগুলো রয়েছে আমাদের, সেগুলো নিঃসন্দেহে ভালো কাটুক। আর এই যে ভালো কাটা কিংবা নিজেকে ভালো রাখার এই যে প্রয়াস, আপনি কিভাবে থাকবেন ভালো, নিজেকে কিভাবে রাখবেন ভালো, যেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে একদম সঠিক পদ্ধতিতে, সঠিক বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে যে মানুষটি আমাদেরকে বলে দিতে পারেন, তিনি হচ্ছেন বাস্তুবিদ এবং জ্যোতিষ তান্ত্রিক মাতৃসাধক বিমল মুখার্জি। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। হ্যাঁ দাদা, সামনেই তো বসন্ত পঞ্চমী কিংবা একদম। বাগদেবীর আরাধনা প্রত্যেকেই মেতে উঠবে। তো এই বাগদেবীর আরাধনাতে মানে মানুষের একটু কিভাবে ভালো হবে যদি একটু বলেন, কিংবা অনেকেই তো আছেন যে এই দিনটাই ঠিক বিবাহের জন্য বেছে নিচ্ছেন, তো যদি যারা বিবাহ করতেও চাইছেন তো তাদের এই জীবনটা আগামী দিন কেমন যাবে যদি একটু বলেন। প্রথমে বলি, এবারে যে সরস্বতী পুজো, যে পঞ্চমী, যেটা পঞ্চমী পড়ছে 22 তারিখ রাত্রিবেলা, গভীর রাত্রিরে 2:35 না 30 মিনিটের পর থেকে, ঠিক আছে। আর থাকছে তেইশে জানুয়ারি রাত্রির 1:14-15-20 মিনিট পর্যন্ত থাকছে। সুতরাং এই 23শে জানুয়ারি দিনটা পুরোটা, সারা দিনটাই কিন্তু পঞ্চমী পাওয়া যাচ্ছে। সুতরাং খুব সুন্দরভাবে, যেটা আগের বারের গত বছর হয়েছে যে দুদিন সরস্বতী পুজোর ব্যাপার ছিল, মানে ভীষণ মনে ভালো হয়? একটা যোগ হ্যাঁ, খুব মানুষের জন্য। সুন্দর, খুব সুন্দর। এবং এর যে টাইমটা, সেই টাইমটা হচ্ছে 7:15 থেকে, যে পুষ্পাঞ্জলি দেবে বা পুজো দেবে বাচ্চারা, যে একটা হুড়োবৃত্তি লেগে যায়, সেটা হচ্ছে 7:15 থেকে 12:35-40 পর্যন্ত একটা খুব ভালো সময়। একটা পুজো দেওয়া বা পুষ্পাঞ্জলি দেওয়ার একটা বেশ খুব সুন্দর সময় হচ্ছে এই সকাল 7:15 থেকে তোমার 12:30-35-40 মিনিট পর্যন্ত একটা খুব ভালো একটা সময় আছে, যে সময়ে বাচ্চাদের নিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া বা পূজা আর্চা করা, এইগুলোকে করানোর জন্য, ঠিক আছে। এবার তুমি যেটা বললে যে এই যে বিবাহের ব্যাপারটা, এই সরস্বতী পুজোর দিন বিবাহের ব্যাপারটা, সরস্বতী পুজো যে বিবাহের ব্যাপারটা হয়, সেই বিবাহের ব্যাপারের কারণটা তুমি জানতে চাইছো, না বিবাহ হলে পরে কি ভালো জিনিসটা হতে মানে পারে? দুটোর মিশেই দাদা, মানে অনেকেই তো চাইছেন হয়তো এবছর নয় কিংবা নেক্সট বছর সরস্বতী পুজোর দিনটাই বেছে হ্যাঁ, হ্যাঁ, নিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। তো এবার যাদের অলরেডি দিনটা ফিক্সড হয়ে গিয়েছে তাদের তো হবেই আর কি, মানে একদম, একদম। দুটোর মিশেলে যদি একটু দর্শকদেরকে জানাও যে আর কিরকম ভাবে যাবে। সরস্বতী পুজোর দিন অ্যাকচুয়ালি বিবাহের ব্যাপারটা হচ্ছে, সরস্বতী পুজোর দিন এই যে নতুন ছেলে, নতুন যুবক যুবতীরা একে অপরের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার একটা দিন। মোটামুটি এই দিনটাতেই তারা নতুন সম্পর্কে একে অপরে জড়িয়ে পড়ে, মানে সম্পর্কটা নতুন করে আবদ্ধ হবে একদম। আবদ্ধ হয়, ঠিক আছে। তো সুতরাং সেই হিসেবেই যদি কোনো জুটি বিবাহ করে, সেক্ষেত্রেও কিন্তু এর যে জুটিটা বহুদিন, বহু বছর, মানে তাদের এই যে বিবাহিত সম্পর্কটা জীবন, একদম। সম্পর্ক খুব দৃঢ় হয়। তো এইটাই কিন্তু কথিত আছে যে সরস্বতী পুজোর দিন এই যে বিবাহ যারা করে, তারা তাদের জীবন সার্থক, মানে জীবনটা যে যাপনের যে পদ্ধতিটা খুব স্মুথলি হয়, ঠিক আছে, খুব সরলভাবে সে তাদের জীবনটা অতিবাহিত করতে পারে। ঠিক এই কারণে কিন্তু সরস্বতী পুজোর দিন এই বিবাহের ব্যাপারটা চলে আসছে, তরার পর 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 পরান্তর গাতে চলে আসছে, ঠিক দাদা, আছে। এই দিন যারা মানে একদম ধরুন পড়াশোনার সেক্টরে রয়েছে কিংবা কর্ম সেক্টরে কিংবা গান বাজনার সেক্টরে রয়েছে আর কি, তো তাদের ক্ষেত্রে এই দিনটা কতটা মাহাত্ম্য রাখছে? দেখো, সরস্বতী দেবী হচ্ছে জ্ঞানের দেবী, ঠিক আছে, জ্ঞান কারক দেবী। তো তো ওনার কাছ থেকে যারা গান গায় তারাও কিছু জ্ঞান নিতে পারে। তারা তাদের গান গায়, যারা তারা আবৃত্তি করে, যারা তাদের পুজো, সরস্বতী পুজো করে কারা, যারা এই যে এইসব মানে যারা লেখাপড়া করছে, যাদের লেখাপড়া শুরু হয়েছে থেকে আপনার লেখাপড়া বড় বয়স পর্যন্ত, যারা মানে উঁচু লেভেলে পুরো পুজো করছে, পড়াশুনো করছে, বা যারা ধরো গায়ক,
যারা আবৃত্তি করে, এই ধরনের এরাই কিন্তু, বা দেখবে তুমি অনেক চার্টার্ড অফিসেও কিন্তু সরস্বতী পুজো হয়ে একদম, থাকে, একদম। ঠিক আছে? তো সেই যে সরস্বতী পুজো যেটা করে, তা জ্ঞানকারক বা একদম মানে বাগদেবী শিক্ষাকারক যাকে বা বলা হয়। বাগদেবী যেটা আর কি, ঠিক আছে? এই কারণে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এই সরস্বতী পুজোটা একটা হয়ে আসছে, ঠিক আছে? প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আপনাদের জীবনে ভীষণ প্রয়োজনীয় এবং প্রত্যেকটা মুহূর্তই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আমরা চাইছি জীবনে একটু আরেকটু উন্নতি করতে, সৌভাগ্য আনতে। এবং যারা এখনো বসে রয়েছেন কিংবা ভাবছেন কোথায় গেলে, কোন মানুষটার কাছে গেলে আপনার জীবনে সত্যি সত্যি সৌভাগ্য আসছে, তাহলে কিন্তু তাদের জন্যই আজকের এই অনুষ্ঠানটা। কারণ প্রত্যেকটা মুহূর্তেই যে মানুষটি চাইছে আপনার জীবনে সৌভাগ্য এনে দিতে, তিনিই হচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে মঙ্গলবার শোভাবাজার ভাগ্যলোকে দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া বৃহস্পতিবার সৌভাগ্য চক্র কালীঘাট লেক মলের ঠিক পেছনে দাদাকে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই মুহূর্তে যারা অনুষ্ঠানটা দূর থেকে যে সকল বন্ধুরা দেখছেন, তারাও কিন্তু যে কোনো প্রয়োজনে দাদাকে অবশ্যই ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টায় এই যে একটা সুন্দর মুহূর্ত আপনাদের জীবনে আসবে, সেই মুহূর্তটা কিন্তু একদমই আপনারা ব্যয় করবেন না। কারণ এই মুহূর্তেই কিন্তু আপনারা দাদাকে ফোন করতে পারেন, দাদার থেকে প্রেডিকশন নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। দাদা কিন্তু এই মুহূর্তটার জন্যই সর্বক্ষণ আপনাদের সামনে অপেক্ষা করে থাকেন। এবং আপনারাও যদি চান নিজেদের জীবনে সৌভাগ্য আনতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে এই যে সরস্বতী পুজো, এই যে মুহূর্ত, এই যে এমন একটা দিন, সত্যি সত্যি কিন্তু আপনার জীবনকে একটু সৌভাগ্য এনে দিতে পারে। এবং সৌভাগ্য সঠিক পদ্ধতিতে, সঠিক রেমেডির মাধ্যমে যে মানুষটি এনে দিতে পারেন, তিনি হচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা কিন্তু আর একদমই প্রায় শেষের দিকে চলে এসেছি। তো যাওয়ার আগে দর্শকদের কাছে আরো একবার অনুরোধ, যারা ইতিমধ্যে দাদাকে দেখছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। এবং এখন কিন্তু সেই মুহূর্ত, যে মুহূর্তে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকি, যে বিমল মুখার্জি মানেই কিন্তু যে কোনো সমস্যার সমাধান, যে কোনো একটি ছোট্ট টোটকা। দাদা সেই পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি। তো দর্শকদের কিছু বলতে চাও? হ্যাঁ, তো এই যে সরস্বতী পুজোর জন্য যারা নতুন বিবাহ করছে এই সরস্বতী পুজোর দিন, তাদের জন্য আমি যে টোটকাটা বলছি সেই টোটকাটা করবেন। একটু কাঁচা দুধ নেবেন, একটু কাঁচা বাটা হলুদ নেবেন, সেই দুধের সঙ্গে, কাঁচা হলুদের সঙ্গে সেই দুধটা মিশিয়ে দেবেন, দিয়ে কোনো একটা থালার উপরে রেখে সেই দুজনে মিলে স্বামী স্ত্রী মিলিয়ে সরস্বতী ঠাকুরের পায়ে ঠেকিয়ে নিজেদের অন্তরে, বুকের কাছে ঠেকান। দেখুন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অন্তরঙ্গতা আরো অনেক বৃদ্ধি পাবে। এটা একটা খুব মারাত্মক জিনিস, ঠিক আছে? আর বাচ্চাদের ক্ষেত্রে, যেসব বাচ্চারা লেখাপড়ার দিকে, এই ধরো মাধ্যমিক পরীক্ষা দেবে বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, তাদের জন্য যে টোটকাটা বলবো, একটা একদম পুরো মসৃণ, একদম খুব ভালো দেখে 3 পাতাওয়ালা একটা বেলপাতা নাও। সেই বেলপাতাতে হলুদ বাটা দিয়ে সেই বেলপাতার উপরে 3টেতে উপরে প্রথমটাতে ওম লেখো এবং দুদিকে আয়ম লেখো, ঠিক আছে? ওম ওম সরস্বতী নমঃ, এই লেখাটাকের মধ্যে ওম একদিকে উপরে হবে আর ওম এই দুদিকে দুটো পাতাতে ওম লেখা হবে, ঠিক আছে? এই লেখাটা লিখে তুমি তোমার মনস্কামনা মায়ের পায়ে, সরস্বতী দেবীর ঘটে ঠেকিয়ে বা মায়ের পায়ে ঠেকিয়ে তুমি তোমার মনস্কামনা জানাও। এবং ওই পাতাটাকে পুজোর পরের দিন এমনভাবে তুমি চিনে রাখো যে কোথায় পাতাটা রাখলে, ঠিক ওই পাতাটাকে তুমি নিয়ে এসে তোমার কাছে রাখো। যখন তুমি কোনো পরীক্ষা দিতে যাবে, ওই পাতাটাকে তুমি সাথে করে নিয়ে যাও। দেখো তোমার পরীক্ষা, তুমি যদি লেখাপড়া করো অবশ্যই তুমি পাস করবে, কিন্তু এটা তোমাকে অনেকটা সাহায্য করবে, ঠিক আছে? বসন্ত পঞ্চমী বলুন কিংবা বাগদেবীর আরাধনা, এই দিনটি আপনাদের খুব সুন্দরভাবে কাটুক এবং আগামী দিনগুলো আরো একটু সুন্দরভাবে আসুক। আর তাছাড়া যে কোনো কাজে অবধারিত যদি আপনারা ফল পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। কারণ বিমল মুখার্জি মানেই কিন্তু আপনাদের সৌভাগ্যের সূচনা। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমরা এখানেই শেষ করছি এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।